মর্নিং সবাইকে। দেখুন, ও চোখ খুলছে না। সকাল সকাল ওকে আমি এত ডেকেছি কিন্তু তাও ওর ওটার নাম নেই। তাও এখনো বসে বসে ঝেমাচ্ছে। দেখুন, ওকে আমি কিচ্ছু বললেও কোনো কথা শোনে না। যাই হোক, আমি এখন বসে বসে অফিস করছিলাম। হ্যাঁ, কথা বলতে হয়, কি করবো আর। তারপরে দেখছিলাম ও বাসন মাজছিল। বাসন মাজার পরে ও তারপরে যাচ্ছিল ছাদের দিকে। ছাদের দিকে কালকে যে জামা কাপড়গুলো মেলে আসা হয়েছিল সেই জামা কাপড়গুলো তুলতে গেছে। এবার ওখানে একটার পর একটা জামা কাপড় তোলার পরে ও তারপরে ছাদ থেকে ফিরলো। ফিরে এসে জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে তুলে রাখলো। তারপর আমাকে ছাতুর ঘোল করে দিল। তাই আমি খাচ্ছিলাম আমার ব্রেকে। তারপরে আমি গেলাম আমার লাঞ্চ ব্রেকে একটুখানি ঝাল সুজি বানাতে। এই ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে কারি পাতা দিয়ে আলুটা দিয়ে তারপরে একটুখানি ভাজলাম, নুন মিষ্টি তারপরে সুজিটা দিয়ে ওটাকে ভালো করে ভেজে তারপরে জল দিলাম। জল দেওয়ার পরে তারপরে সুজিটা আস্তে আস্তে রেডি হয়ে গেল। তারপরে আমরা লাঞ্চ করতে বসে পড়লাম। ওকে জিজ্ঞাসা করছিলাম কি এই সুজিটা কেমন হয়েছে খেতে। তাই ও বলছিল খুব ভালো হয়েছে। দেখুন, ওর এক্সপ্রেশন দেখলে বুঝতেই পারবেন কি কেমন হয়েছে। যাই হোক, তারপরে এই আমাদের রাতের ডিনার আমি অর্ডার করেছি। অর্ডার করতে ও বাইরে বেরাবে না বলে ও জানলা থেকেই খাবারটা রিসিভ করবে। দেখুন, ও এখন কত কষ্ট করে ও এখন ওই জানলা থেকে এখন জেদ করে ওখানে ঢোকাবে কি ওখান থেকে ও ডেলিভারিটা নেবে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করা হচ্ছে। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। গুড নাইট।